আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইটিকা এবং প্রচলিত ভ্রান্ত ধারণা নিয়ে আজকে আলোচনা করব। তো সাইটিকা সম্পর্কে মানুষের কিছু ভুল ধারণা রয়েছে। সাধারণ মানুষ ভাবেন যে শরীরের যে কোনো জায়গায় ব্যথা হলে সেটা সাইটিকার ব্যথা, এটা সাধারণ মানুষ ভেবে থাকেন, কিন্তু এটা আসলে ঠিক নয়। আমাদের জানতে হবে সাইটিকাটা কী এবং সাইটিকার লক্ষণ কী, এবং সাইটিকা হলে কি কি ধরনের পদক্ষেপ নিতে হবে এবং কেমন চিকিৎসা নিতে হবে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। সাইটিকা, প্রথমে আসুন আমরা দেখি সাইটিকাটা কি। সাইটিকা হচ্ছে শরীরের সাইটিকা নামের একটি নার্ভ বা স্নায়ু রয়েছে, যার অবস্থান আমাদের মেরুদণ্ডের লম্বা স্পাইনের শেষ দিকের কশেরুকা বা ভার্টিব্রা L3-4-5 এবং স্যাক্রাল স্পাইনের S1 কশেরুকা থেকে এইখান থেকে উরুর পিছন দিক দিয়ে হাঁটুর নিচে মাংসপেশির মধ্য দিয়ে একবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। যখন কোনো কারণে এই নার্ভ বা স্নায়ুর উপরে প্রেসার পড়ে বা চাপ পড়ে, তখনই দেখা যায় যে কোমরে ব্যথা পায়ের দিকে ছড়িয়ে পড়ে, কোমরে ব্যথা হয় এবং ব্যথাটা পায়ের দিকে ছড়িয়ে পড়ে। মেডিকেলের ভাষায় একে বলা হয় সাইটিকা। মেডিকেলের ভাষায় একে বলা হয় সাইটিকা। সাইটিকার কিছু লক্ষণ আছে, যেমন কোমর ব্যথা হতে পারে, কোমর ব্যথা থেকে পায়ের দিকে ছড়িয়ে যায়। কোমর ব্যথাটা আবার পায়ের দিকে ছড়িয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে কোমর ব্যথা থাকে না, কিন্তু উরুর পিছন দিক থেকে শুরু করে হাঁটুর নিচে মাংসপেশির মধ্যে এই ব্যথাটা হতে পারে। বিশ্রামে থাকলে বা শুয়ে থাকলে ব্যথাটা কম থাকে, কিন্তু খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে কিংবা হাঁটাচলা করলে এই সমস্যাটা বেড়ে যেতে পারে, ব্যথাটা বেড়ে যেতে পারে। এটা কিন্তু সাইটিকের একটা স্পেশাল লক্ষণ। এমনকি কিছুক্ষণ যদি আপনি মনে করেন হাঁটাচলা করেন বা কিছুক্ষণ হাঁটলে পরবর্তী সময় দেখা যায় যে হাঁটার ক্ষমতাটা পর্যন্ত থাকে না, তাকে কিছুক্ষণ হাঁটলে আবার বসতে হয়, তারপর বিশ্রাম করতে হয়, তারপরে সে আবার হাঁটতে পারে। এটা কিন্তু একটা স্পেশাল লক্ষণ। এই লক্ষণগুলো থাকতে পারে। এবং আক্রান্ত পা জিনজিন করতে পারে, অবশ ভাব হয়ে যেতে বা অবশ হতে পারে। কখনো কখনো আক্রান্ত পায়ে জ্বালাপোড়া অনুভব করতে পারেন। এই লক্ষণগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সাইটিকা। এখানে রোগ নির্ণয় করতে গেলে কিছু প্যাথোলজিক্যাল কিছু টেস্টের প্রয়োজন হয়। টেস্টগুলো করে রোগ নির্ণয় করা যাবে। এবং হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আমরা যেইগুলো ব্যবস্থা নিতে পারি, শুধু ঔষধের মাধ্যমে এই রোগকে সারানো আসলে অনেকটা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে ঔষধের পাশাপাশি কিছু পথ্য মেনে চলতে হবে, কিছু নিয়ম মেনে চলতে হবে। বিশেষ করে সামনের দিকে ঝুঁকলে, মনে করেন যদি সামনের দিকে ঝুঁকে, তাহলে তার যদি কোনো ধরনের সমস্যা ফিল করে বা ব্যথা ফিল করে, তাহলে সেক্ষেত্রে সামনের দিকে ঝুঁকা যাবে না। সামনের দিকে ঝুঁকে কোনো ওজনের জিনিস উঁচু করা যাবে না, বসানো যাবে না। তারপরে হচ্ছে শক্ত বিছানায় শুতে হবে। শক্ত বিছানায় শুইলে সাইটিকার সমস্যাটা অনেকটাই সলভ হয়ে আসে। ভ্রমণ বা হাঁটা চলার সময় লম্বা কাট সেট ব্যবহার করবেন। আর ভ্রমণ বা হাঁটা চলার ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত হেঁটে চলে যাওয়া, সেক্ষেত্রে একটু যদি ডিস্টেন্স করে, একটু রিল্যাক্স করে রেস্ট করে তারপরে যদি আবার যাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যবস্থা করে গেলে অনেকটাই উপকার হবে। মাঝে মাঝে পায়ে ম্যাসেজ করতে হবে। এবং যদি পায়ে যদি সাইটিকার ব্যথা থাকে, তাহলে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে ব্যথাটা অনেক বেশি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে হালকা কুসুম গরম পানি করে ওইটাকে একটু যদি সেক দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু উপকার হতে পারে। এবং আরও কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করতে হবে। তো এই কাজগুলো করতে হবে যদি সাইটিকা হয়ে থাকে। এবং সাইটিকার যে লক্ষণগুলো বললাম, এবং হচ্ছে চিকিৎসা তো অন্য ব্যবস্থা, চিকিৎসা ঔষধের ব্যবস্থাটা তো আলাদা একটা ব্যাপার। এবং হচ্ছে এটার জন্য যেই লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা সাইটিকার লক্ষণ।
তো সাইটিকার জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে। তো ভিউয়ার, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন বা দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।